বিজেপিতে কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংসদীয় বোর্ডে। সংসদীয় বোর্ডের বিরুদ্ধে বলার আমার কোনো অধিকার নেই। দিলীপ ঘোষের প্রসঙ্গ তুলতেই স্ট্রেট কাট সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমার এ বিষয়ে বলার কিছু নেই, পর্যবেক্ষণ করে দেখব। দলের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে। বিজেপি 38% ভোট পেয়েছে। আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। উনি আমাদের সকলের নেতা, আমরা সকলে শ্রদ্ধা করি। ওনার কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়তো হেরে গেলেন। অবশেষে দিলীপের হেরে যাওয়া নিয়ে আক্ষেপের সুর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। বাংলায় বিজেপির আশানুরূপ ফল একেবারেই হয়নি, টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারেননি। ফল নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে থেকে ক্ষোভ সামনে এসেছে। মানে এক কথা ইন্দ্রপতন হয়েছে। এই নিয়েও বারবার দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিরোধীদের তরফ থেকে ভেসে আসছে সহানুভূতিশীল মন্তব্য, যা পরোক্ষভাবে উস্কে দিচ্ছে কিছু প্রশ্ন। গুরু দিলীপ ঘোষের এই খারাপ সময়ে কোথাও গিয়ে তার হারের প্রতি সহানুভূতির স্বর শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শেষমেশ দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিতে কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংসদীয় বোর্ডের। সংসদীয় বোর্ডের বিরুদ্ধে বলার আমার কোনো অধিকার নেই। শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য। দেখুন, এই বিষয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই, আমরা অ্যানালাইসিস করে বলবো। দল এগোচ্ছে না এরকম নয়, 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। দলের একটা নির্দিষ্ট স্ট্যান্ড বা নির্দিষ্ট একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। এতদিন বলা হতো বামের ভোট রামে এসেছে, এখন তো আমার মনে হয় সেটা বলা উচিত না, কারণ পরপর বেশ কয়েকটি কনজিকিউটিভ ইলেকশনে বিজেপি 38% ভোট ধরে রাখতে পেরেছে। অতএব এই 38% ভোট বিজেপির নিজস্ব ভোট, এবং এই মুহূর্তেই 38 পয়েন্ট সামথিং বা 38 আমি ধরছি, সেই ভোটটা বিজেপির সাথে আছে, বিজেপির সঙ্গে আছে। ভারতীয় জনতা পার্টি কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছে আমাদের সংসদীয় বোর্ড। আমাদের সংসদীয় বোর্ডের বিরুদ্ধে কিছু বলার বা তাদের সপক্ষে বলার বা বিরুদ্ধে বলার কোনো জায়গা আমার নেই, আমার সেই অধিকার নেই। সম্প্রতি দিলীপ ঘোষ দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বর্ধমান দুর্গাপুর থেকে হারের পর এমনটাই জানিয়েছিলেন পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিশানা কি শুভেন্দু অধিকারীর দিকে? এই প্রশ্নটাই এবার উঠে গিয়েছে, জোর চর্চাও চলছে সে নিয়ে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছিল দিলীপ ঘোষের গড়, সেখান থেকে কার্যত বলা যেতে পারে সরিয়ে দেওয়া হয় তাকে। বদলে বর্ধমান দুর্গাপুর থেকে তাকে প্রার্থী করে বিজেপি। যদিও সেই লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই লড়াই চালিয়ে যান দিলীপ ঘোষ, তবে শেষ রক্ষা হয়নি। বর্ধমান দুর্গাপুর থেকে জয় পান টিএমসি প্রার্থী কীর্তি আজাদ। এরপর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে, আর সেই জল্পনাই উস্কে গেল দিলীপ ঘোষের মন্তব্যে। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কালাপানি কাকে বলে আমি জানি, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। শুনুন দিলীপ ঘোষ কি বলেছিলেন সেদিন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। একই সঙ্গে দিলীপ ঘোষ স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু বিষয় বলেন। তিনি বলেন যে পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পাল্টে যায়। এটা ঠিক, আমরা 2021 পর্যন্ত এগিয়েছি। বহু কর্মী শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা 18 জন সাংসদ এবং 77 জন বিধায়ক পেয়েছিলাম। ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে। ভোটের শতাংশ একই আছে, আর গ্রোথ হয়নি। আমরা গত 3 বছরে এগোতে পারিনি। ভাবতে হবে, এইখানে আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাবজেক্ট ছিল। সবাই অনেক আশা করেছিলাম, কিন্তু সব কর্মীরা নামেনি। গতিরুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবেন। শুনুন দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলছেন। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি। বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে,
আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মানে তিনি ঠোঁট কাটা, একদম স্ট্রেট কাট বলতে পছন্দ করেন। নিউ টাউনে ইকো পার্কে তিনি প্রত্যেক দিন আসেন প্রাতঃভ্রমণে, এবং সেখান থেকে একাধিক বিষয় তিনি কিন্তু উত্থাপন করেন। শুক্রবার 7ই জুন তিনি মর্নিং ওয়াক করতে এসে স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু বিষয় তিনি বলেছেন। তিনি বলেছেন যে কিভাবে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি এটাও বলেছেন যে মেদিনীপুর কেন্দ্রে তিনি যদি থাকতেন তাহলে তিনি 1 থেকে 1.5 লক্ষ ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে জিতে আসতেন। তিনি এটাও বলেছেন যে বর্ধমান দুর্গাপুরে তাকে যে পাঠানো হয়েছে এর নেপথ্যে কোনো না কোনো চক্রান্ত রয়েছে। তিনি এটাও বলছেন যে প্রতিষ্ঠিত বিজেপির নেতারা যারা জয় পেয়েছিলেন তাদেরকে তাদের সিট পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা, এর নেপথ্যে কি রয়েছে, কোথাও কি এই প্রতিষ্ঠিত নেতাদের তাদেরকে হারানোর জন্য প্ল্যান করা হচ্ছে। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন যে মানুষ বা কোনো পার্টি তারা হারা যে জায়গা, সেই হারা সিটগুলো জেতার জন্য প্ল্যানিং করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জেতা সিটগুলো হারার জন্য প্ল্যানিং করা হচ্ছে। উল্লেখ্য, এবারে বলি, মেদিনীপুর কেন্দ্র থেকে লড়ে জিতেছিলেন দিলীপ ঘোষ 2019 সালে। 2024-এ দিলীপ ঘোষকে অনেক টালবাহানার পর তাকে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, এবং এই একটি সিদ্ধান্তের জন্য 3টি জায়গায় পরাজয়ের মুখোমুখি হতে হলো বিজেপিকে। কিভাবে? তার কারণ দিলীপ ঘোষ মেদিনীপুর আসনটি থেকে তাকে সরিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। মেদিনীপুর আসনে হারলেন অগ্নিমিত্রা পাল, বর্ধমান দুর্গাপুর আসনে হারলেন দিলীপ ঘোষ, কিন্তু 2019 সালেই বর্ধমান দুর্গাপুর আসনটি জিতেছিলেন এস আলুওয়ালিয়া। তার মানে এটা ছিল একটা জেতা সিট। যদি এস আলুওয়ালিয়াকে ওই বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করত বিজেপি, তাহলে তার জয়ের চান্স অনেক বেশি থাকতো বলেই প্রাথমিকভাবে অনুমান করা যেতেই পারে, যেহেতু 5 বছর তিনি সেখানে সাংসদ ছিলেন। অন্যদিকে এস আলুওয়ালিয়াকে পাঠানো হলো আসানসোলে। যদিও আসানসোলের ভূমিপুত্র তিনি, কিন্তু এই আসানসোল থেকেই বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন, মনে করে দেখুন, বাবুল সুপ্রিয়, কিন্তু তিনি দলবদল করেন। কিন্তু তারপর এই আসানসোল কেন্দ্রে গিয়ে পরাজয়ের মুখোমুখি হতে হয় আলুওয়ালিয়াকে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।